গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ শিশু স্বাস্থ্য সংকটের মুখে দেশ। মাত্র ২ মাসে প্রাণঘাতী হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে প্রায় ৫০০টির বেশি শিশু। রাজধানী ঢাকাসহ সারা দেশে জ্যামিতিক হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। হাসপাতালগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। চারদিকের বাতাস ভারী হয়ে উঠেছে শিশুদের সম্মিলিত কান্না আর কাশিতে। ঢাকার একটি হাসপাতালের এই দৃশ্যই বলে দেয় পরিস্থিতি কতটা ভয়াবহ। গত কয়েক দশকের মধ্যে অন্যতম ডেড লিস্ট শিশু স্বাস্থ্য সংকটে পড়েছে বাংলাদেশ। মাত্র ২ মাসের ব্যবধানে ঘাতক হাম কেড়ে নিয়েছে ৫০০টির বেশি শিশুর প্রাণ। প্রথম জ্বর আসতে পরে ফার্মেসি থেকে আনিয়ে ওষুধ খাওয়াইতাম, এরকম ১৫ দিন হয়ে গেছে গা। তারপরে একদম বললো যে হাসপাতাল নিয়ে যাও, তখন সদর হাসপাতাল আসছি। পরে ধরা পড়ছে যে ওর হাম হয়েছে। এখানে একদিন ভর্তিছিলাম, পরে বলছে যে ঢাকা নিয়ে যান, বাচ্চার অবস্থা ছিল। এখানে আসছি শুক্রবার সকালে ৫টা বাজে। সরকারি হিসাব বলছে এ পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৫৭,৮৪৬ জন। আর এর কেন্দ্রবিন্দুতে রয়েছে রাজধানী ঢাকা, যেখানে এককভাবেই প্রাণ হারিয়েছে ২০০ শিশু, আর আক্রান্তের সংখ্যা ৩১,০০০ ছাড়িয়েছে। রোগ নির্ণয় ও সঠিক সময়ে হাসপাতালে আসতে না পারায় বাড়ছে ঝুঁকি। এখন পর্যন্ত আমরা প্রায় ৫,০০০-এর উপরে হামের উপসর্গযুক্ত রোগীকে ভর্তি রেখে চিকিৎসা দিয়েছি এবং আরো বিপুল সংখ্যক রোগীকে আমরা আউটডোর বেসিসে চিকিৎসা দিয়েছি। আর বর্তমানে এখন পর্যন্ত আমাদের হাসপাতালে ২৫ জন রোগী মৃত্যুবরণ করেছেন। আর যে রোগীগুলো মারা যাচ্ছেন তাদের বেশিরভাগই আসলে মারা যাচ্ছেন হাম পরবর্তী যে নিউমোনিয়া, সিভিয়ার নিউমোনিয়া, শ্বাসকষ্ট জনিত কারণে মারা যাচ্ছেন। দেশজুড়ে ভাইরাসটি ছড়িয়ে পড়ায় দিন রাত এক করে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকেরা। তবে ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে এই বিস্তার ঠেকানো কঠিন হয়ে পড়েছে বলে মত চিকিৎসকদের। হাম ছড়িয়ে পড়ার কারণ হচ্ছে বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ একটি দেশ, হ্যাঁ, এবং হাম যেহেতু খুবই কন্টেজিয়াস একটি ডিজিজ এবং এটি ঘনবসতিপূর্ণ এরিয়াতে একটি বাচ্চাও যদি যায় তো এই একটি বাচ্চা থেকে প্রায় ১৭ থেকে ২০ জন বাচ্চাকে সে আক্রান্ত করে ফেলতে পারে। হাইলি পৃথিবীর যতগুলো ভাইরাস আছে তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট হাইলি কন্টেজিয়াস ভাইরাস হচ্ছে এই হামের ভাইরাসটি। এবং যেহেতু বাংলাদেশ ঘনবসতিপূর্ণ এরিয়া আর বাংলাদেশের অপুষ্টির একটা সমস্যা, অনেক বাচ্চা টিকা নেওয়া ছিল না, এই কারণেই বাচ্চাটি এত না টিকা নেওয়া বাচ্চাদের মধ্যে কিন্তু এটা বেশিরভাগই হচ্ছে। পরিসংখ্যান বলছে আক্রান্তদের মধ্যে ৫ থেকে ১৫ বছর বয়সী শিশুর সংখ্যা প্রায় ৩৭%, যা প্রকাশ করছে দেশের একটি বড় জনগোষ্ঠীর রোগ প্রতিরোধ ক্ষমতার মারাত্মক ঘাটতি। বিশেষজ্ঞরা বলছেন রাজনৈতিক অস্থিরতা, ধর্মঘট এবং ফান্ডের অভাবে ২০২৪ সালের গণটিকাদান কর্মসূচি ব্যাহত হওয়ায় আজকের এই সংকটের মূল কারণ। বর্তমানে দেশে রুটিন টিকাদানের হার মাত্র ৫৯%, যেখানে হার্ড ইমিউনিটির জন্য প্রয়োজন ছিল ৯৫%। এই জরুরি অবস্থা মোকাবেলায় মাঠে নেমেছে সরকার, ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ৫ বছরের কম বয়সী প্রায় ১,৮০,০০,০০০ শিশুর জন্য শুরু হয়েছে জরুরি এমআর ভ্যাকসিন ক্যাম্পেইন। পরিস্থিতি সামলাতে অস্থায়ী হাসপাতাল তৈরি করেছে সেনাবাহিনী। আর ভ্যাকসিন ক্রয়ে কেন এই ব্যর্থতা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। হাফিজুর রহমান তুষার, ঢাকা।